সর্বপ্রথম মানুষ থেকেই ধারাবাহিকভাবে এই বিধানটা চলে আসতেছে। আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি চন্দ্র মাসের 14, 15 এবং 16 এই 3 তারিখে তিনি রোজা পালন করতেন, যাহার কারণে এই 3টি দিনকে বলা হতো আয়েমায়ে 20 তথা উজ্জ্বলময় দিন। তাছাড়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পহেলা শাওয়াল এবং 10ই জিলহজ ব্যতীত তিনি প্রত্যেকটা সময়ে তিনি রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। ওয়া কমারাম মুনিরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه. وقال سيد الأنام صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। محبت জবান খুলে জোরে আওয়াজে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাকের আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদের অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদের হায়াতকে সুদীর্ঘায়িত করে আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত রেখে, আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ পড়ার উপলক্ষে তার ঘরে আগে আগে আসার বসার যেই মালিক তৌফিক ইনায়াত করেছেন, সে মালিকের দরবারে ভক্তি সহকারে দিল খুলে আবেগের সাথে মোহাব্বত নিয়ে উচ্চ কণ্ঠে সমস্যারে কালেমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে বহুল পঠিত দুইখানা হাদিসও তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিস দ্বয়কে সামনে রেখে সুনির্দিষ্ট সময়ের ভিতরে নির্ধারিত একটা সাবজেক্টের উপরে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত জরুরি কিছু দিনই আলোচনা আমি আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছি। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা তত্ত্ব সমৃদ্ধ ইখলাসপূর্ণ বর্তমান সময়ের মুসলিম উম্মার অতীব জরুরি দিক নিদর্শনামূলক আলোচনার তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, বয়ানের শুরুতে আজকের আলোচনার বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হলো তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা। আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো তাকওয়া অর্জনে রমজানের প্রস্তুতি বা ভূমিকা। সম্মানিত উপস্থিতি, বিষয়টিকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিস দ্বয়ের সরল তর্জমার মাধ্যমে শুরু করতে যাচ্ছি। তার পূর্বে কিছু কথা আমাদের জানতে হবে। আমাদের অতি নিকটেই পবিত্র মাহে রমজান আগমন করতেছে। আজ শাবান মাসের তৃতীয় জুমা, আর কেবলমাত্র শুধুমাত্র এক সপ্তাহ পরে আমাদের সামনে সেই রহমতপূর্ণ মাগফিরাতপূর্ণ জাহান্নাম থেকে মুক্তি দান করার যেই মাস, সেই মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হচ্ছে। তাই দুনিয়ার নিজাম হলো, যেই জিনিসের যত বেশি গুরুত্ব, যেই জিনিসের যত ফজিলত, সেই জিনিসের প্রতি মানুষের আবেগ তত বেশি থাকে। যার যত বেশি মর্যাদা, যার যত বেশি মূল্য, তাহার জন্য মানুষের অপেক্ষাটা তত বেশি থাকে। মর্যাদা সম্পন্ন মানুষটি, মর্যাদা সম্পন্ন মাসটি, মর্যাদা সম্পন্ন দিনটি আগমন করার জন্য প্রত্যেকটা মানুষই অপেক্ষা থাকে। একটা উদাহরণ দিলেই বুঝবেন। আপনাদের এলাকাতে আজ ঘোষণা দেওয়া হলো যে আজ উপজেলা চেয়ারম্যান আপনাদের এলাকায় আগমন করবে। তাহলে বুঝে থাকলে বলুন,
উপজেলা চেয়ারম্যানের নাম যখন প্রত্যেকটা মানুষের কানে যখন চলে যাবে, তখন অনেক মানুষ তাহাকে ইস্তেকবাল দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য মানুষ অপেক্ষায় থাকবে কি থাকবে না? অনেকেই বলবে আজকে উপজেলা চেয়ারম্যান আমাদের গ্রামে আগমন করবে, তো প্রত্যেকটা মানুষ হয়ে তাকে ইস্তেকবাল জানাবে, স্বাগতম জানাবে। এবার বুঝে থাকলি বলুন, উপজেলা চেয়ারম্যানের চাইতে তার উপরের যেই নেতা মির্জাপুর থানার এমপি সাহেবের ঘোষণা যদি হয়, তাহলে উপজেলা চেয়ারম্যানের চাইতে মানুষ ইস্তেকবাল দেওয়ার জন্য, আহ্বান করার জন্য, স্বাগতম জানানোর জন্য মানুষের ভিড় কম হবে না বেশি হবে? জোরে বলেন। ইস্তেকবাল দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য মানুষের আগমনটা, মানুষের অপেক্ষাটা উপজেলা চেয়ারম্যানের চাইতে এমপি সাহেব যখন আপনাদের এলাকায় যখন আগমন করবে, তখন তাকে ইস্তেকবাল জানানোর জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য মানুষের ভিড় তার চাইতে বেশি হয়ে পড়ে। ঠিক তদ্রূপ ভাবে মাহে রমাদান বরকতময় মাস, মানব জাতির সুন্নিকটে, তাই মুসলিম উম্মাহ তারা মাসটির জন্য তারা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করতেছে, যাবতীয় প্রস্তুতি তারা গ্রহণ করতেছে। কারণ বরকতময় মাস কখন আসবে, কখন আসবে অনেকেই অপেক্ষা করতেছে। বিশেষ করে যারা আল্লাহ পাকের দিনদার ইমানদার নর নারী, তারা তো সারা বছর অপেক্ষায় থাকে, সারা বছর ইবাদত করেই। তারপরে বিশেষ করে যারা ইমানদার, যারা নেককার মুত্তাকিন পরহেজগার নর নারী আছেন, তারা বিশেষ করে অপেক্ষা থাকে কখন বরকতের মাস আসবে, কখন রহমতের মাস আগমন করবে, কখন মাগফিরাতের মাস আগমন করবে, কখন জাহান্নাম থেকে মুক্তির মাস আগমন করবে। এটা তাদের চিন্তা চেতনা আর তাদের আবেগ সারাক্ষণ অপেক্ষায় থাকে। এর দ্বারা উদ্দেশ্য হলো, আমরা তো সারা বছর ইবাদত করেই বটে, কিন্তু এই মাগফিরাত, রহমত, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার যেই মাস, সেই মাসটার ভিতরে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে তার চাইতে কোটি গুণ সময় আমাদের ব্যয় করার দরকার আছে। সুবহানাল্লাহ বলে। এটা হলো নেককার মুত্তাকিন পরহেজগারদের নিদর্শন। তারা সারা বছর ইবাদত করে, ইবাদত করার পরেও, আল্লাহ পাকের দাসত্ব করার পরেও তারা রমজানের অপেক্ষায় থাকে। কেন অপেক্ষা থাকে? সারা বছর ইবাদত করলাম, রমজান মাসে যেন আরো বেশি বেশি সময় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে, আল্লাহ পাকের বন্দেগীর ভিতরে ব্যয় করতে পারি, সেই জন্য তারা অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ জোরে বলে। আর কিছু মানুষ তো সারা বছর কোনো খোঁজ খবর নেই, মাশাআল্লাহ যখন রমজান আসে তখন সে পাক্কা নামাজি হয়ে যায়। 11 মাসের ভিতরে তাকে মসজিদে দেখা যায় না, 11 মাসের ভিতরে তাকে ইবাদতের ভিতরে খুঁজে পাওয়া যায় না, আল্লাহ পাকের দাসত্বের ভিতরে তাকে খুঁজে পাওয়া যায় না। আর যখন সেই রহমত আর মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মাস যখন আগমন করে, ওই মানুষটা সে পাক্কা নামাজি হয়ে যায়। তাহলে দিনদার মুত্তাকিন পরহেজগারদের গুণ হলো সারা বছর ইবাদত করবে তো করবেই, পাশাপাশি তারা মাহে রমজানের অপেক্ষায় থাকে একটাই উদ্দেশ্য,
যে মাহে রমজানে তারা তাদের সময়টাকে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে আরো বেশি বেশি কাটায়া দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই জন্য মাহে রমজান কিছু মানুষের জন্য ইবাদত খানা হয়, আর কিছু মানুষের জন্য হয় উৎসব পালন করার মাস। অথচ মাহে রমজান কখনোই মানুষের উৎসব পালন করার দিন হইতে পারে না, মাস হইতে পারে না। যারা শুধুমাত্র বাছাই করে না, মাহে রমজানকে ইবাদত করার লক্ষ্য বস্তু বানিয়ে না, তারাই কেবলমাত্র শুধুমাত্র রমজান মাসকে উৎসব পালন করার মাস হিসাবে গ্রহণ করে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা আমরা বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে স্পেশাল ঈমানদার, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে পৃথিবীর সকল ধর্মের মানুষকে সম্বোধন করে নাই। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, এই সকল ধর্মের লোকদেরকে সম্বোধন করে নাই। শুধুমাত্র কেবলমাত্র এক শ্রেণীর, বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করে আল্লাহ পাক ডাক দিয়েছেন। বিশেষ এক শ্রেণীর মানুষ কারা আল্লাহ পাক তাও বলে দিয়েছেন। আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা রে আমার, উক্ত তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম ঈমানদারদের উপরে রমজানের রোজার ফরজ করার বিষয়টির সাথে সাথে একটা নজিরও পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে মুসলিম জাহানের মানুষদেরকে বুঝাইতে চাচ্ছেন, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপরে রোজার বিধানটা ফরজ করা হয়েছে এমনটা নয়। শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপরে নতুন ভাবে রোজার ফরজ করা হয়েছে, রোজার বিধান দেওয়া হয়েছে, বিষয়টা এমন নয়। মুসলমান ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপরেই রোজার বিধান দেওয়া হয়েছে এমনটা নয়, বরং তোমাদের পূর্ববর্তী যত পয়গাম্বার দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, সমস্ত পয়গাম্বার এবং সমস্ত পয়গাম্বারদের উম্মত এই রমজানের ফরজ বিধান পালন করেছেন। সুবহানাল্লাহ। শুধু তোমাদের উপরে
নতুন একটা বিষয় ফরজ করা হলো এমনটা নয়। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নতুন করে তোমাদের উপরে একটা বিষয় ফরজ করা হয়েছে এমনটা নেই, বরং তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল আগমন করেছিল সমস্ত নবী রাসূল এবং সমস্ত পয়গম্বরদের উম্মতেরা এই রোজার বিধানকে তারা মেনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলে। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর সর্বপ্রথম মানুষ থেকেই ধারাবাহিকভাবে এই বিধানটা চলে আসতেছে। আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি চন্দ্র মাসের 14, 15 এবং 16 এই 3 তারিখে তিনি রোজা পালন করতেন, যাহার কারণে এই 3টি দিনকে বলা হতো আয়েমায়ে 20 তথা উজ্জ্বলময় দিন। তাছাড়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পহেলা শাওয়াল এবং 10 জিলহজ ব্যতীত তিনি প্রত্যেকটা সময়ে তিনি রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পহেলা শাওয়াল এবং 10 জিলহজ ব্যতীত প্রত্যেকটা দিনে তিনি রোজা পালন করতেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আয়াত কারিমার মাধ্যমে বোঝানো হয়েছে আদম থেকে শুরু করে একদম আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূলদের উম্মত দুনিয়াতে পদার্পিত হয়েছিল, আগমন হয়েছিল, প্রত্যেকটা নবী রাসূল এবং প্রত্যেকটা নবী রাসূলের উম্মতেরা এই রোজার বিধান তারা মেনে নিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এটা ছিল আয়াতে কারিমার সরল তর্জমা এবং ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের অনুভূতিতে বিষয়টিকে আরো সহজ করে তুলে ধরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণে বলতেছেন আইয়ামাম মা'দুদাত। পৃথিবীর মানুষের অনুভূতিতে আরো সহজ করে বোধগম্যর জন্য, বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণে কি বলতেছেন? আইয়ামাম মা'দুদাত। অনেকেই হতভম্ব হয়ে যায়, চিন্তান্বিত হয়ে যায়। পবিত্র মাহে রমজানের যে বিধান, যে সিয়াম সাধনা করার মাস দেওয়া হলো, এটা কিন্তু সুদীর্ঘ সময়ের জন্য দেওয়া হলো না, লম্বা একটা সময়ের জন্য তোমাদের উপরে ফরজ করা হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ামাম মা'দুদাত, বরং হাতে গোনা কয়েকদিনের জন্য তোমাদের উপরে ফরজ করে দেওয়া হলো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই হাতে গোনা কয়েকটা দিন মাত্র, এটা দেখতে দেখতেই শেষ হয়ে যায়, দেখতে দেখতেই শেষ হয়ে যায় ইমানদারদের কাছে। ইমানদারদের কাছে দেখতে দেখতে শেষ হয়ে যায়, কিন্তু যারা রোজার মাসটাকে, সিয়ামের মাসটাকে যারা ভারী মনে করে, তাদের কাছে ভারী মনে হবে। মনে হয় বৎসরকে বৎসর অতিবাহিত হয়ে যাচ্ছে, তারপরে একটা মাস শেষ হয় না। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। নেককার মুত্তাকিন পরহেজগার যারা, তাদের কাছে একটা মাস কিছুই মনে হয় না, বরং হাতে গোনা কয়েকটা দিন দেখতে দেখতেই তাদের কাছে শেষ হয়ে যায়।
সম্মানিত উপস্থিতি, দিনদার মুত্তাকিন পরহেজগার হওয়া অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। দিনদার হওয়া, তাকওয়া অর্জন করা অনেক বড় জিনিস। সে কারণে আল্লাহ পাক বললেন, ইমানদার তোমরা যদি সিয়ামের বিধানটা যদি মানতে পারো, সিয়ামের বিধানটা যদি তোমরা আয়ত্ত করে রাখতে পারো, তাহলে আশা করা যায় অবশ্যই তোমরা তাকওয়া অর্জনকারী হয়ে যাবা। সম্মানিত উপস্থিতি, তাকওয়া কি জিনিস, খোদাভীরুতা কি জিনিস? তাফসীরের কিতাবের মধ্যে আর আবিধানিক দুইটা অর্থ লেখা হয়েছে। একটি হলো বিরত থাকা, আরেকটি হলো নিষ্কৃতি বা মুক্তি। পরিভাষায় লিখতে গিয়ে তাফসীরের কিতাবের মধ্যে তাফসীর কারকগণ লেখে, নিজের কলবের মধ্যে আল্লাহ পাকের ভয় রেখে কিংবা সদা সর্বদাই আল্লাহ পাকের স্মরণ অন্তরের মধ্যে জাগ্রত রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে নিজেকে পরিচালিত, নিজের জীবনকে বাস্তবায়ন করার নাম হলো তাকওয়া। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমাদের পূর্ব শরীকদের মধ্যে আকাবিরদের মধ্যে অন্যতম একজন আকাবির ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এমন একজন আল্লাহর ওলি যার লিখিত কিতাবের সংখ্যা অত্যাধিক, হাজারেরও অধিক বলে বর্ণিত আছে। মুসলমান ভাইরা রে আমার, হাকিমুল উম্মাত মুজাদ্দিদু মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহ্য, তার জিন্দেগীর ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদু মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিলেন, কেমন তাকওয়া অর্জনকারী ছিলেন। একবার তিনি নিজ এলাকা থানা ভবন থেকে ট্রেনে উঠেছেন, এক রাষ্ট্রে আগমন করার জন্য তিনি ট্রেনে উঠেছেন। তার কাছে কিছু আসবাবপত্র এবং এক আটি আখ ছিল। তার হিতাকাঙ্ক্ষী কিছু সংখ্যক মানুষের জন্য উপঢৌকন হিসাবে তিনি নিয়ে যাচ্ছিলেন। মুসলমান ভাইরা রে আমার, যেই মাত্র ট্রেনের উপরে উঠবে, ওমন মুহূর্তের ভিতরে তার ভক্তবৃন্দরা তার আসবাবপত্র সামানাগুলো ট্রেনের উপরে তুলে দিচ্ছিলেন। তাদের ভিতর থেকে একজন ওই ট্রেনের টিকিট যিনি বিক্রি করেন তিনিও উপস্থিত ছিলেন। ভক্তবৃন্দরা যখন সামানাপত্রগুলো যখন ট্রেনের উপরে যখন উঠাইতে লাগলেন, এক পর্যায়ে যেই আসবাবপত্র উঠানো যখন শেষ হয়ে গেল, পরিশেষে যখন আখের বোঝাটা যখন ট্রেনের উপরে উঠাবে, এক পর্যায়ে উঠাইতে লাগলেন, ওমন মুহূর্তের ভিতরে হাকিমুল উম্মাত মুজাদ্দিদু মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তখন তাদেরকে বাধা দিলেন। তাদেরকে ডেকে বললেন, না না, আখের বোঝা কাটাই ওজন দিতে হবে, তারপরে টেনে উঠাইতে হবে। আগে আখের বোঝাটা ওজন করো, তারপরে টেনে উঠাও, এর আগে টেনে উঠানো যাবে না। মুসলমান ভাইরা আমার, তাছাড়া যিনি
যিনি টিকিট কাউন্টারের মালিক ছিলেন, টিটি যাকে বলা হয়, টিটি সাহেবও সেখানে উপস্থিত ছিলেন। তারা সকলেই হযরতে হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাতকে ডেকে বললেন, হযরত, আপনার সম্মানার্থে আমরা এই কাজটা করব, আপনার এর পরিশ্রম দিতে হবে না, এর কোনো টাকা পয়সা দিতে হবে না, এটাকে ওজন করতে হবে না, এই সামান্য জিনিস ওজন করতে হবে না, ওজন দিতে হবে না, আপনার ভাড়াও দিতে হবে না। এক পর্যায়ে টিটি সাহেব হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, থানভী সাহেব, এতে কোনো সমস্যা হবে না, অসুবিধা, সামান্য জিনিস ভাড়া ছাড়া আপনি টেনে উঠাবেন, এতে কোনো সমস্যা হবে না, আমি তো আপনার সাথেই থাকবো। এই কথা যখন টিটি সাহেব যখন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, ওমন মুহূর্তের ভিতরে হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তখন টিটি সাহেবকে ডেকে বললেন, ভাইজান শোনো, তুমি কত দূর পর্যন্ত যাবা? তখন টিটি সাহেব আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, জনাব, আপনি তো মিরাট পর্যন্ত যাবেন, আপনি যেহেতু মিরাট পর্যন্ত আপনার সফর, সুতরাং আমিও মিরাট পর্যন্ত আগমন করব, আমিও মিরাট পর্যন্ত সফর করব। এই কথা বলতেই না বলতেই হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আবার টিটি সাহেবকে ডেকে বললেন, ভাইজান, মিরাট থেকে আরো আমার সামনে বাড়াইতে হবে, যাইতে হবে। বলে তাতেও কোনো সমস্যা নাই, তাতেও কোনো অসুবিধা নাই। এবার টিটি সাহেব ডেকে বলল, হয়তো বা আপনার সফর দিল্লি পর্যন্ত হবে। বলে হ্যাঁ, দিল্লি পর্যন্ত হবে। বলে তাতে কোনো সমস্যা নাই, মিরাট পর্যন্ত যাওয়ার পর মিরাট থেকে যখন দিল্লি পর্যন্ত আরেকজন টিটি সাহেব যখন ট্রেনের উপরে যখন আগমন করবে, তাকে আমি বলে দিব, আপনার কোনো সমস্যা হবে না, আপনি নিরাপত্তার সাথে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। মুসলমান ভাইরা রে আমার, হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আবার টিটি সাহেবকে ডেকে বলল, ও ভাইজান, আপনি তো শুধুমাত্র কেবলমাত্র মিরাট পর্যন্ত যাবেন, আর একজন ট্রেনের উপরে যিনি আগমন করবেন তিনি শুধুমাত্র কেবলমাত্র দিল্লি পর্যন্ত যাবে, কিন্তু দিল্লি থেকে আমার আরো বহু দূরে যেতে হবে, আমার আরো সামনে যাইতে হবে। এরকম ভাবে টিটি সাহেব হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির সাথে কথোপকথন করতেছিলেন। এক পর্যায়ে যখন দিল্লি পর্যন্ত যখন তার সীমানার কথা যখন বিবরণ যখন পেশ করতেছিলেন যে আমার দিল্লি পর্যন্ত সফর হবে, টিটি সাহেব ডেকে বলল, তাতেও সমস্যা নাই। আবার ডেকে বলল, জনাব, আপনার এতেও কোনো সমস্যা হবে না। হাকিমুল উম্মাত আবার ডেকে বলল, দিল্লি থেকে আরো সামনে আমার যেতে হবে, আমাকে বাড়াইতে হবে। একবার, দুইবার, তিনবার বর্ণনা করার পরে হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাকে পরিশেষে ডেকে বলল, ভাই টিটি সাহেব শোনো, তুমি বুঝি আমার কথার ব্যাখ্যা বুঝতে পারো নাই, মর্ম বুঝতে পারো নাই? বলে হ্যাঁ হ্যাঁ হযরত, আমি আপনার ব্যাখ্যা বুঝতে পারি নাই, দয়া করে আপনি আপনার কথার ব্যাখ্যা আপনি আমাকে বলে দিন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তখন সুন্দর করে টিটি সাহেবকে ডেকে বলল, ভাই শোনো, তুমি তো কেবলমাত্র শুধুমাত্র
মিরাট থেকে দিল্লি পর্যন্ত আমার সাথী হয়ে থাকার জন্য তুমি আমার কাছে আগমন করেছো, কিন্তু আমার তো মরণ আছে, আমার তো ইন্তেকাল আছে, আমার তো মরতে হবে, আমাকে তো কবরে রাখবে। আমাকে যখন কবরে রাখবে ওই সময় তো তুমি আমাকে কোনো সহযোগিতা করতে পারবে না, কেউ আমার কাছে থাকবে না। আর কবরের ভিতরে রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে জিজ্ঞেস করে বলবে, ও থানবী সাহেব, তুমি কি কারণে আখের বোঝার ভাড়া তুমি না দিয়ে তুমি ইন্তেকাল করেছো, অমন মুহূর্তের ভিতরে কি তোমার আমার নাম পর্যন্ত স্মরণ ছিল না? মুসলমান ভাইরা রে আমার, টিটি সাহেবকে ডেকে বলল, ভাইজান আমার তো মরণ আছে, আমার তো মরণ আছে, আমার তো ইন্তেকাল আছে। আর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যখন কবরের ভিতরে যখন আমাকে যখন কবরস্থ করে ফেলবে, ওমন মুহূর্তের ভিতরে আমার মালিক যখন আমাকে জিজ্ঞেস করবে, হে থানবী সাহেব, তুমি কি কারণে আখের বোঝার ভাড়া না দিয়া তুমি আগমন করেছো, তুমি আমার সান্নিধ্য চলে এসেছো, তখন আমি কি জবাব দিতে পারবো? আমি কি জবাবটাই দিব? মুসলমান ভাইরা রে আমার, এবার টিটি সাহেব হতভম্ব হয়ে গেল। বিষয়টা তো ঠিকই বলেছেন। মুসলমান বন্ধুরা রে আমার, টিটি সাহেবকে ডেকে বলল, আমার তো মরণ আছে, ওমন মুহূর্তের ভিতরে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার মালিক যখন আমার থেকে যখন হিসাব নিকাশ যখন নেওয়া শুরু করে দিবে, তখন আমি তো এর থেকে জবাব দেওয়ার মতো কোনো জায়গা পাবো না। টিটি সাহেবকে ডেকে বলল, ভাই আমার তো মরণ আছে, ইন্তেকাল আছে, আমাকে যখন কবরস্থ করা হবে, কবরের ভিতরে যখন আমার মালিক যখন আমাকে জিজ্ঞেস করবে, থানবী সাহেব আপনি ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকাল করার পূর্বে আপনি আখের বোঝা টেনে নেওয়ার পরে আপনি তো ভাড়া না দিয়ে ইন্তেকাল করেছেন, সেই মুহূর্তে আমি কি জবাব দিব? এরাই হলো আমাদের আদর্শ মানুষ, এরাই হলো আমাদের আদর্শবান ব্যক্তিত্ব। সুতরাং অনুসরণ যদি করতে হয় তাদের ওই অনুসরণ করতে হবে। আজ হতদরিদ্র রিকশাওয়ালাদের উপরে রিকশায় চড়ি, কিন্তু অনেক বীর বাহাদুর আছি, তারা শক্তির বলে রিকশাওয়ালাদের ভাড়াও দিতে চায় না। যদি বলে, এই বেটা আমাকে চেনস, আমি কে কার পোলা, তোকে আবার ভাড়া দিতে হবে, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শত শত মুসলিম উম্মাহ আজ এরকম ভাবে দুর্নীতি করতেছে। একটাই জিনিসের অভাব, আজ মুসলিম উম্মার মধ্যে তাকওয়া না থাকার কারণে আজ যেখানে যাই সেখানে আমরা দুর্নীতি করি। ধান মিল করে নিয়ে যায় ধান ভাঙানোর জন্য, 5 মণ নিয়ে গেছি, তো মালিক যখন জিজ্ঞেস করে কয় মণ এনেছেন, তখন বলে 4 মণ এনেছি। তো মালিক তো আর অনুমানের উপরে সবকিছু করে, সে তো আর ওই সময় ওজনও করে না। 5 মণকে 4 মণ ধরে ভাঙাইয়া দিল। একটা বিষয়ের অভাব আজ আমাদের অন্তরের ভিতরে তাকওয়া না থাকার কারণে যেমনি ইচ্ছা তেমনি আমরা দুর্নীতি করে যাচ্ছি। কিন্তু বান্দা, তুমি যে দুর্নীতি করতেছো, দুর্নীতির হিসাব কি আল্লাহ পাকের আদালতে তোমার দিতে হবে না? জোরে বলেন, দিতে হবে না? বাজারে গেছেন চাউল কেনার জন্য, চাউলের দোকানদার মাপে কম দিয়েছে। গেছেন পণ্য ক্রয় করার জন্য, পণ্যর মধ্যেই সীমালঙ্ঘন করে ফেলেছে। এই সীমালঙ্ঘন করার কারণেই আল্লাহ পাকের আদালতে তার জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان
লঙ্ঘন করতে করতে যখন তোমার হায়াতের জিন্দেগি যখন বরবাদ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরেই তো তোমার হিসাব আল্লাহ পাকের আদালতে পেশ করতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লামা তারেক জামিল সাহেব তার চোখে দেখা কবরের আযাবের মধ্যে সুন্দর করে একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ পাকের এক বান্দি, যার নাম আপনারা অনেকেই শুনেছেন, হযরতে রাবিয়া বসরি। কেমন বুজুর্গ ছিলেন, কেমন বুজুর্গ ছিলেন, কেমন তাকওয়াওয়ালা ছিলেন, কেমন খোদাবিরুদ্ধর অধিকারিণী ছিলেন। আল্লামা তারেক জামিল চোখে দেখা কবরের আযাবের মধ্যে ঘটনাটাকে সুন্দর করে বয়ান করেছেন। আল্লামা তারেক জামিল সাহেব বলেন, এই আল্লাহর বান্দি হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি রান্না বান্নার কাজ করার জন্য তিনি রান্নাঘরে প্রবেশ করলেন। রান্নাঘরের ভিতরে প্রবেশ করার পরে ডালির ভিতরে দৃষ্টিপাত করলেন। দৃষ্টিপাত করার সাথে সাথে দেখতে পেলেন সোমবার দেওয়ার মতো পেঁয়াজ নাই, তরকারি সোমবার দেওয়ার মতো পেঁয়াজ নাই। আল্লাহর বান্দি চিন্তিত হয়ে পড়লেন, হতভম্ব হয়ে গেলেন, হতবাক হয়ে পড়লেন। পেঁয়াজ কোথায় পাই, কোথায় পাই? তিনি তো এত আল্লাহর ওলি ছিলেন, এত পরিমাণ তাকওয়া অর্জনকারিণী ছিলেন। তিনি মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ফিকির করতেছিলেন, স্মরণ করতেছিলেন। মুহূর্তের ভিতরে মহান রব্বি কারীম তার এই দৃশ্য দেখে, তার এই অবাক কাণ্ড দেখে, তার ঘরের ভিতরে পেঁয়াজ নাই, তরকারি সোমবার দিবে কিন্তু পেঁয়াজ খুঁজে পাচ্ছে না। মহান রব্বি কারীমের দয়া লেগে গেল, মায়া লেগে গেল, তার প্রতি চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দি রাবিয়া বসরি চিন্তায় চিন্তান্বিত হয়ে পড়লেন, সোমবার দিব কি দিয়া, তরকারি সোমবার দিব কি দিয়া। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া লেগে গেল, মায়া লেগে গেল, তার প্রতি দয়ার উদ্রেক জাগ্রত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি একটা মাখলুক, এক ধরনের পাখি, তার পেছনে নিয়োগ করে দিলেন। তিনি দেখতে পেলেন একটা পাখি তার মাথার উপরে উঠতেছে, মাথার উপর দিয়ে উঠতে উঠতে তার দিকে চলে যাচ্ছে। যেই পাখিটার পাঞ্জার সাথে রয়েছে পেঁয়াজ, আল্লাহ পাকের সৃষ্টি মাখলুক, এই পাখিটির পাঞ্জাটা ঢিল হইতে হইতে এক পর্যায়ে পেঁয়াজটি সরাসরি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির জাকির মধ্যে এসে পড়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পাখিটা উঠতে উঠতে তার পাঞ্জাটা ঢিল হয়ে সরাসরি পেঁয়াজটা তার ঝাঁকির মধ্যে এসে পড়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটাই হলো আল্লাহ পাকের তাকওয়া অর্জনকারী নারীদের দৃষ্টান্ত। আল্লাহ পাক ডেকে বললেন, তো এর পূর্বে রাবিয়া বসরি হতভম্ব হয়ে গেলেন, আরে পেঁয়াজ আসলো কোথায়? পেঁয়াজ তো আমার জাকির মধ্যে ছিলই না, পেঁয়াজ আবার কোথা থেকে আসলো, কিভাবে আসলো, আমার তো বুঝেই আসে না। আল্লাহর বান্দি চিন্তা করতেছে, এক পর্যায়ে আল্লাহ পাকের পক্ষ থেকে তার কানের ভিতরে আওয়াজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। আল্লামা তারেক জামিল তিনি তার কিতাবের মধ্যে আরো
সুন্দর করে বয়ান করতেছিলেন। আল্লাহর বান্দি রাবিয়া বসরি চিন্তায় চিন্তান্বিত হয়ে পড়লেন, হতভম্ব হয়ে পড়লেন, কি ব্যাপার? কিছুক্ষণ পূর্বেই তো দেখলাম সোমবার দেওয়ার মতো পেঁয়াজ পেলাম না, এখন পেঁয়াজ আসলে আবার কোথায় থেকে? মুহূর্তের ভিতরে আসমানের মালিক আল্লাহর বান্দিকে সম্বোধন করে বললেন, ও আমার বান্দি, টেনশন করিও না, ফিকির করিও না, হতভম্ব হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, হে আমার বান্দি, তুমি যেহেতু আমি আল্লাহর হয়ে গেছো আর আমি আল্লাহ তোমার হয়ে গেছি। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহ পাক ডেকে বললেন, হে রাবিয়া বসরি, তুমি আমার জন্য কত কিছুই না করতেছো, আমি আল্লাহ কি এতটুকুন কাজ তোমার জন্য করতে পারি না? আল্লাহ পাকের কুদরতি ভাবে পেঁয়াজের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক আরো ডেকে বললেন, হে রাবিয়া বসরি, তুমি এটা দেখাই হতভম্ব হয়ে গেছো, এই পাখিকে আমি তোমার খেদমতে নিয়োজিত করে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তোমার যত জিনিসের প্রয়োজন, যত কিছুর জরুরত, আমি সব কিছুর পূর্ণ করার জন্য আমি আল্লাহ পাকের কুদরতি ভাবে এই পাখিদেরকে তোমার কাজে, তোমার ব্যবস্থার ক্ষেত্রে আমি এই সব পাখিদেরকে নিয়োজিত করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করার মাধ্যমে আল্লাহ পাককে পাওয়া যায়। খোদা বিরুতা অন্তরের মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ পাককে চেনা যায়। তাকওয়া অর্জন করার মাধ্যমে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। মুসলমান ভাইরা, আমার লম্বা চড়া কথা বলে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বিশ্ব নবীজির অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বিশ্ব নবীজি 1450 বছর পূর্বে বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লা ইয়াকজিহি সাওমুদ দারি কুল্লিহি ওয়া ইন সামাহু। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। বিশ্ব নবীজি 1450 বছর পূর্বে তিনি তার কণ্ঠে তার উম্মতকে জানিয়ে দিয়ে গেলেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ ব্যতীত কিংবা সফর করে নাই, সফর ব্যতীত কেউ যদি মাহে রমজানের যদি একটা রোজা কাজা করে দাও, ইচ্ছাকৃত ভাবে যদি পরিত্যাগ করে, পরিহার করে দা, ছেড়ে দাও, তাহলে যদি তার জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যদি সে রোজা রাখে, রোজা পালন করে, তারপরে বরকতপূর্ণ মাসের একটা রোজার সমতুল্য হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না যে? সারা বছর যদি চেষ্টা ফিকির করে, সারা বছর যদি রোজা রাখে, অসুস্থতা ছাড়াই, সফর ছাড়াই, সে যদি ইচ্ছাকৃত ভাবে যদি রমজানের একটা রোজা যদি পরিত্যাগ করে, ছেড়ে দাও, তাহলে সারা জীবন রোজা রাখলেও একটা রোজার সমতুল্য হক আদায় করতে পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের সঠিক হকগুলো, রমজানের ফরজ সিয়ামগুলো সাধনা করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন উম্মতদের জন্য। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অনুভূতিতে আরো সহজ করে দেওয়ার জন্য বলতেছেন, যদি তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারে না, অক্ষম হয়ে পড়েছে, বিশেষ করে যারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্য রোজা রাখা কঠিন,
কিংবা সফররত অবস্থায় আছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়েছো কিংবা সফররত অবস্থায় আছো, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে রোজা রাখতে অক্ষম হয়ে পড়েছো, তাহলে তোমরা পরবর্তী মাসে সেইগুলো তোমরা রেখে দিবা কিংবা তোমরা ফিদিয়ার মাধ্যমে পরিশোধ করে দিবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের সঠিক হক আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।